শুনলাম আগুন নাকি ভালোই তো। সময় মতো যাইতে পারলাম। কি কস? সময় মতো যাইতে পারলে হয়। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমরা লাইভে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। কেউ আছেন? ভিতরে কেউ আছেন? ভিতরে কেউ আছেন? অনেক কেউ একজন শব্দ করলো না? আরে কেউ একজন শব্দ করলো। আরে ভিতরে মানুষ আছে। আরে না না, ভিতরে যাইতে হবে। তুই এনে ধর। আরে না না, তুই কই যাস? আরে কই যাবে মানে? আমার কাছে সেফটি কার্ড পড়া আছে, তো সমস্যা কি? আরে ভিতরে মানুষ আছে, আমার বাঁচা দিব। আরে আতিক, শোন, তুই এখানে থাক, বাইরে পানির ব্যবস্থা কর আরো। আমি ওনারে নিয়ে আসি যদি কেউ ভিতরে থাকে। এই আতিক আতিক, এই হেড একদম আসছে রে। জোরে জোরে শ্বাস নে। জোরে জোরে শ্বাস নে। কিছু হবে না। আমাকে বলতে দেন প্লিজ। এই ফায়ারের নিউজটা আমরা অনেক দেরিতে পেয়েছি, আমরা তৎক্ষণাৎ রওনা দিয়েছি এবং আমাদের এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমাদের টিম যথাসাধ্য চেষ্টা করার, আমরা আমাদের কাজ করছি, আপনারাও আমাদের
আহ আহ কি হয়েছে? তোমার যদি কিছু হয়ে যেত? আরে কিছু হয়নি তো। যদি হইতো, একটাবার চিন্তা করো না যে তাইলে আমার কি হইতো। শোনো শোনো, কাছে এসো। কি হয়েছে? আমি থাকতে তোমার কিছু হইতে দেবো? ঢং, আরে খালি ঢং। আরে এগুলা করেই সবার পারপাস। আহ মানুষের জীবন বাঁচাতে গিয়ে যদি নাও মরি, তোর হাতে একদিন ঠিকই মরো। আহ আস্তে আহ ব্রেড আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? তার প্রাণ। আর আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? অন্যের প্রাণ। আমরা অন্যের জন্য বাঁচি, যেন অন্যদের জীবন বাঁচাতে পারি। ব্রেড সাবধান হবে, সাবধান। শোনো, ঘরের মধ্যে কিন্তু আর কোনো মাছ নাই। গেছিলাম আজকে মাছ কিনতে, সব কিছুর যে দাম, আমার মাথার কোনো কাজ করতেছে না। মতিন মিয়ার দোকান আছে না, ওখান থেকে বাজার সদাই করবা। মতন মিয়ার দোকানে এমনিতেই 2,500 টাকার বাকি, মাসে শেষে তোমাকে দিব ওর বাকি। আরে অত চিন্তা করো না, ব্যবস্থা একটা হবই। আসল ব্যবস্থাটা আগে করো। আসল ব্যবস্থা আবার কি? ওই আগুনের চাকরিটা ছাড়ো। তুমি তো নিজে যাও, সারাদিন আগুন নিভাও। বাসার মধ্যে কত আতঙ্কে থাকি, তোমার কোন ইয়া আছে? তোমার ধারণা আছে? 4 বছর ধরে এই চাকরি করে যেতেছো, কোনো প্রমোশন হয় না, কিছুই হয় না। আরে স্যার তো কইছি প্রমোশনের একটা ব্যবস্থা করব। উপরে পোস্ট খালি নলে সে আমার কেমনে প্রমোশন দেয়? আর খালি প্রমোশনের জন্য আমি চাকরি করি নাকি? মানুষের জান বাঁচে, মানুষের বাঁচে নিজের জন্যে, আর আমরা বাঁচি মানুষের জীবন বাঁচানোর জন্য। আর নিজের জীবনের কি, ওগুলার চিন্তা নাই। আমাদের কোনো চিন্তা নাই, নিজের পরিবার টরিবার কিছু নাই। তরকারিতে আজকে লবণ কম দিছো নাকি? লবণ দাও তো। অত চিন্তা করতেছো কে? কইলাম না স্যার কইছে প্রমোশনের ব্যবস্থা করব। হইছে হইছে, ওগুলা ছাড়ো। 9টা থেকে 5টা চাকরি খুঁজো একটা। সাধারণ জীবন চাই আমি। স্যার 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 আতিক, কি অবস্থা হাতের? স্যার জি ভালো। তোমার সাহসের কথা কিন্তু আমি সবাইকে বলি, এটা কিন্তু ধরে রাখতে হবে। জি স্যার। আর তোমার প্রমোশনের ব্যাপারে কথা হয়েছে, আর তুমি তো জানোই সেটা তো প্রসেস হয়েই আছে, মানে সব কিছুই ফাইনাল। শুধুমাত্র ওপরের কোনো একটা পোস্ট খালি হলেই তোমার প্রমোশন হয়ে যাবে ওইখানে। ডোন্ট ওয়ারি। জি স্যার, আপনি নিজের মুখে এটা বলেছেন, আমি খুশি। ওয়েল ডান। এত রাত্রে কি আর আইসক্রিম পাওয়া যায়? নাও, এটা ধরো। না খুলতে পারতেছি না। দাও, আমি খুলে দিচ্ছি। এই নাও। কি উঁচা উঁচা বিল্ডিং দেখো, কত বড় শহর। আমরা একদিন ওরকম উঁচা বিল্ডিংয়ে থাকবো না, ঠিক আছে? হ, যেদিন অনেক ট্যাপ আসব, ওই উঁচা বিল্ডিং এর সবচেয়ে উঁচা তলায় আমরা থাকবো। ওখান থেকে চাঁদ দেখবা? কি এত হাসো কেন?
স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি কিছু বলবা? না স্যার। আতিক, জি স্যার। আসো। তুমি কি জন্য আসছো, কি বলতে আসছো সেটা আমি জানি। শোনো, আমি অধিদপ্তরে গিয়েছিলাম অন্য একটা কাজে, কিন্তু তোমার প্রমোশনের ব্যাপারেও আমি কথা বলে আসছি। বিষয়টা হচ্ছে যে প্রমোশনের জন্য তো একটা পরীক্ষা দিতে হয়, তুমি তো জানো। তো সেই পরীক্ষার ব্যবস্থাটা করে ফেলেছি। তুমি পরীক্ষাটা দাও, পরীক্ষায় পাশ করে থাকলে তুমি প্রমোশনের ক্ষেত্রে একটা স্টেপ এগিয়ে থাকলে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার আগে আমি আগুনে যাই। হন, তুই কিন্তু আজকে দুপুরে আমার লগে খাবি। ঠিক আছে, খামো নে। মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার পাইকারি কাপড়ের মার্কেটে লাগা আগুন। স্থানীয় তথ্য মতে রোববার রাত ১৬টায় বাড়িতে আগুন লাগে। কাজ কর্মকর্তা খবরের রহমান জানান এই। ঘটনাস্থলে আসে। টিভিতে কি কয়? পরে টঙ্গী থেকে আরো দুটি আবার কই আগুন লাগলো? কই রাত ১২টার দিকে দেখি। ফায়ার সার্ভিস শহরের আফুলি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। কি রে, বস্তিতে আগুন লাগছে? খবর এসেছে 3জন ফায়ার ফাইটার মারা গেছে। হায় আল্লাহ, যে আগুন লাগছে আতিক ভেঙে গেছে রে। কতবার বলছি চাকরিটা ছাড়ো, কোনো কথাও শুনে না। ফোন অত ঢুকে না। 10 জন মরে গেছে, সাথে 3জন ফায়ার ফাইটার মারা গেছে। আল্লাহ, এ তো কিয়ামত হয়ে গেছে। আল্লাহ, খোদা, এটা কোনো কথা? এই বিউটি, তোর আবার কি হইলো? খা, শরীরটা তো দুর্বল হয়ে গেছে। নে খাইল, ধর। না খাইলে চলবো ক? কি অবস্থা? ভাই, আপনি কেমন মানুষ বলেন তো? আরে কি করো? আস্তে। আরে শান্ত। আরে জীবিত আছেন না মইরা গেছে, কোনো হুদিসই নাই আপনার। শান্ত। এখন লন সামলান। আরে আচ্ছা, হয়েছে তো, শান্ত হও। রাগ করতেছো কেন? আরে আচ্ছা, শোনো, রাগ করে না। শোনো, আমার কথা শোনো। আস্তে। শোনো, আমার রাগ করে না। শান্ত হও। আরে কি হয়েছে? রাগটা কমাও। আর এরম হবো না। রাবের সামনে সাক্ষী। তুই মরতে যা। কানে ধরছি। আচ্ছা, উঠবস করুন। করেন, আরে বস। ঘৃণা কইরা করেন। এই না করছি, এবার হয়েছে। আতিক ভাই, ওর শরীরটা কিন্তু মেলা খারাপ, একবার ডাক্তার দেখায়েন। কি হয়েছে ওর? মাথা ঘুরায় পড়ে গেছিল। আরে কি হয়েছে? ঠিক আছে। আসো, বাসায় যাই। আসো। বেশি খারাপ লাগতেছে? বললাম ডাক্তার কাছে যাওয়া লাগবে না। কি এমন একটা শরীর খারাপ হয়েছে? শরীর খারাপ মানে? মাথা ঘুরে পড়ে গেছিল, তোমার মনে নাই? কি হয়েছে না হয়েছে কে জানে? চুপ থাকো। ধমকাইতেছ কেন? বলতেছিলাম যে ডাক্তারের কাছে যাওয়া আসা, ওষুধপাতি বা টেস্ট মেস দিবে, একটা খরচ আছে না? তার থেকে ওই টাকাটা তুমি আমার দাও, আমি সংসারে কাজে লাগাই। জীবনে একটা সংসার লাগে। আজ কি খুশি লাগতেছে, তোমার লাগতেছে না? এই মা, আসতে যাও। আমার বলতে এখন একা। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর, রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর,
রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। তোর বুকেতে লুকিয়ে আছে ইচ্ছে মেঘের ঢেউ, হাত ধরেছি বেশ করেছি জানলে যেন কেউ। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর, রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। এত রাতে ঘুমাও না তুমি? ওই ঘুমাইতেছে না। তুমি ঘুমাও নাই কেন? তোমার না শরীর খারাপ? যাও শুয়ে আমার- পড়ো। ফুচকা খাইতে ইচ্ছে করতেছে। এত রাতে ফুচকা? খাইতে না কি করবো? হাজার কুড়ি মেলছে ডানা মনের কোণে রং, বলবে তোকে কত লোকে একটু বেশি ঢং। একলা পথে চলবি যদি সঙ্গী হব তো, আনবো ডেকে চিঠি লিখে একটা নতুন ভোর। তোর মুখেতে লুকিয়ে আছে ইচ্ছে মেঘের ঢেউ, হাত ধরেছি বেশ করেছি জানলে যেন কেউ। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর, রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। চল না দুজনে একটা বানাবো সোনার ঘর, রাখবো সাজিয়ে তোকে, ছোট্ট হবে একটা সংসার। আরেকটু আরেকটু, এই তো চলে আসছে। দাঁড়া দাঁড়া, বেশি দূরে নাই, দাঁড়া দাঁড়া। চলে আসছে, দাঁড়া। একটু চলে আসছে, বেশি দূর নাই। ওলে বাবা, ওলে সোনাটা দেখ, চোখটা পুরো তোর মতো হয়েছে। এই সময় রাগ করলে হয় বল? আতিক ভাই তো কাজে ব্যস্ত ছিল। এখন এই সুন্দর মুহূর্তে রাগারাগি বাঁধতে। এই লন আপনার ফুটফুটে চান্দের কণা। এই যে নেন, ধরুন, সাবধানে ধরুন। যাও মা, বাবার কোলে যাও। এই যে। কার করলে বাবা তুমি? আমার সোনা। ট্রেনিং থেকে সবকিছু ঠিকঠাক মতো অ্যাচিভ করতে পারছিলা? জি স্যার। তোমার ট্রেনিংয়ে অবশ্য পারফরমেন্স ভালো। ও বাই দ্য ওয়ে, তোমার মেয়ের নাম কি রাখলে? স্যার নাম তো এখনো রাখা হয় নাই, তাই তার মা তার বাবু বাবু বলে ডাকে। হুম হুম নাম একটা রেখে দাও ভালো দেখে। আর কি, তোমার কি মন খারাপ? না স্যার, ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ মানে এখন তো তোমার বেবি হয়ে গেছে, সংসারটা বড় হবে, আর একটু খরচটা বাড়বে। এই মুহূর্তে যদি তোমার প্রমোশনটা হয়ে যেত তাহলে ভালো হতো। এই মেহেদি, তাহলে তুমি তোমার ট্রেনিংয়ে যাও, আমি দেখছি। আর চিন্তা করো না স্যার। আচ্ছা, ওই যে কালকে যে আমরা যেখানে গেলাম প্রথমে,
আরে কি হয়েছে, কাঁদতেছে কেন? বাবা। চুপ করো না। বাবুর খিদা পাইছে। কাল সকালে ডিউটি যেতে হইব। খিদা লাগছে তো কি হয়েছে, দুধ খাও। বুকে দুধ পাইতেছে না। বুকে দুধ পাইতেছে না? কোটার দুধ আছে না? ওটা আয়না রাখছে, ওটা খাওয়াইতে পারো না? সকালবেলা ডিউটি আছে। চুপ 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 বাবা। এই যে কয়টার দুধ। কি চুপ কেন? বাচ্চাটা কাঁদতে কাঁদতে খিদায় মরতেছে, কিন্তু আমার কাছে না ওর খাবার আছে না তোমার কাছে। বাপ হিসেবে কোনো দায়িত্ব নাই না তোমার? কতদিন ধরে বলতেছি চাকরিটা ছাড়ো, কতদিন ধরে বলতেছি। আমি একা একা সারাদিন বাসার কাজ করি আর বাচ্চাও সামলাই। একটু কাঁদতেছে দেখে তোমার ঘুম ভেঙে গেছে, তুমি এখন বিরক্ত হয়ে চিল্লাইতেছো। কোনো খবর নাই তোমার। তুমি তো যাও আগুন নিভাইতে, আর আমরা তো ঘরের মধ্যে আতঙ্কে থাকি। দিন নাই রাত নাই সারাক্ষণ ডিউটিতে থাকো। খবর কিভাবে রাখবা আমাকে? মানুষের জান বাঁচাও, নিজের বাচ্চার জান বাঁচাও আগে। আমি আর পারতেছি না, আর পারতেছি না আমি। নয়টা থেকে 5টা চাকরি খুঁজে রাখতে। সাধারণ চাই। স্যার আরে এটা পরে কাজটা করে আসো। আর খালি প্রমোশনের জন্য আমি চাকরি চাই। মেনশন জান। বাচ্চাটা কাঁদতে কাঁদতে খিদায় মরতেছে, কিন্তু আমার কাছে না ওর খাবার আছে না তোমার কাছে। মানুষ বাসে নিজের আর আমরা বাসে মানুষের স্যার। ওয়ালাইকুম আসসালাম। আতিক, কি অবস্থা? কে কিছু বলবা? স্যার এটা কি এটা? রিজাইন লেটার? তুমি এই চাকরিটা ছেড়ে দিতে চাও? আতিক, তুমি কতটা পোটেনশিয়াল, কতটা দক্ষ, কতটা নিষ্ঠাবান সেটা কি তুমি জানো? আমি জানি। তোমার মতো একজন পোটেনশিয়াল, একজন নিষ্ঠাবান, একজন দেশপ্রেমিক কর্মীর কতটুকু প্রয়োজন সেটা তুমি জানো? আমি জানি। আমি চাই আমার এই বাহিনীতে তোমার মতো নিষ্ঠাবান মানুষ বেশি বেশি থাকুক। দেখো, ক্রাইসিস থাকবে লাইফে, তোমার ক্রাইসিস থাকবে, আমার থাকবে, মানুষ নানান রকম চড়াই উতরাই পার করবে, কিন্তু এইসব ক্রাইসিসকে ওভারকাম করেই দেশের হাজার হাজার শত শত মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করবে তোমার মতো নিষ্ঠাবান দেশপ্রেমিক ফায়ার ফাইটার। তুমি রিজাইন লেটার দিয়েছো, ওকে, কিন্তু আমি বলবো তুমি আরো 2টা দিন সময় নাও, তারপর সিদ্ধান্ত জানাও। মা? কি মা, ঘুম পাইতেছে? ঘুম পাইতেছে তোমার? বাবার কোলে শান্ত হয়ে ঘুমাও, আর কোনো চিন্তা নাই। ফায়ার ফাইটারের চাকরিটা সাইরা দিব। স্যারের কাছে রিজাইন লেটার দিয়ে আসছি, বুঝছো? আমার আর 24 ঘন্টা ডিউটির জন্য দৌড়াইতে হইব না। কারো জীবন বাঁচাইতে হবে না।
9টা 5টা জব নিব আর তোমাদের সাথে থাকবো, তোমার যত্ন নিব, তোমার মায়ের যত্ন নিব। ঠিক আছে মা? তুমি ঘুমাও, শান্ত হয়ে ঘুমাও। আমি আর 24 ঘন্টা ডিউটি করবো না ইউনিফর্ম পরে। ঠিক আছে মা? বাবার কোলে ঘুমাও। এখন থেকে শুধু নিজেদের যত্ন নিব। তুমি চিন্তা করো না কিছু, সব ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি ভাইয়া, আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো একটু প্যাক করে রাখবেন। এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি, শুনছেন? আমারে ডাকছেন? জি, আপনাকে ডাকছিলাম। আপনি ফায়ার ফাইটার না? জি। হ্যাঁ, আপনিই তো সেদিন আমার জীবন বাঁচিয়েছিলেন। আসলে সেদিন এত ঝামেলার মাঝখানে না আপনাকে থ্যাঙ্কস জানানোর সুযোগ হয়নি। আর হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পর আমি আপনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আপনার নাম জানি না, কিছুই জানি না দেখে ফ্রেস করতে পারিনি। আপনার নামটা? আতিক। নাম আতিক। আচ্ছা, আমি জারা মুমতাসিম। আচ্ছা, আপনি এখানে কোথাও থাকেন? আপনার বাসা কোথায়? আমার বাসাতে আমি এই তো আমার কলোনিতে থাকি। আপনার বাসায় কি যাওয়া যাবে? আমার বাসায় গিয়ে আপনি? না, মানে যে মানুষটা আমার জীবন বাঁচালো তার বাসায় কে আছে, ফ্যামিলি, এটাই দেখতে চাচ্ছিলাম, তেমন কিছুই না। একটু দাঁড়ান। আচ্ছা, তো বলুন কিভাবে যাব আমরা? যাইবেন আপনি? হ্যাঁ। ওই খালি সোজা যাও। আমার মা আসে না, আসে না, আমার পুতুল সোনা। এরই আমগো বাসা। ফায়ার ফাইটার করে অনেক ফ্যামিলি এখানে থাকে। বিউটি, বিউটি, এই যে দেখো মেহমান আইছে। কে? এই যে জারাপা, ওই যে আগুন পোড়ার ঘটনা ঘটলো না, আমি হসপিটালে ছিলাম, ওনারে উদ্ধার করতে গিয়ে। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি। এই মোড়াটা টান দাও না, বসতে দাও। আরে আরে, তো ব্যস্ত হওয়া লাগবে না, আমি এখানে বসছি। ব্যস্ত হবেন না তো, আমি আচ্ছা, এখানে থাক, এখানে বসছি। বসুন। হ্যাঁ। এটা কে? আপনার মেয়ে? জি, মেয়ে। ওলে বাবা, কি কিউট দেখতে, একদম মার মতো হয়েছে। বলছিলাম না। ওলে বাবা, দেখি দেখি দেখি। ওলে বাবাটা কি কিউট। ওকে, আসবে আমার কাছে, আমি একটু নেই। যাবা আম্মা? যাও, আসো না, আসো আসো আসো। ওলে ওলে, আচ্ছা। আস্তে। ওলে বাবা, তুমি আন্টি কাছে আসছো? হ্যাঁ, ওলে বাবা।
কি সুন্দর করে হাসে। এই যে তুমি আন্টি কোলে চড়ে হাসছো, এই আন্টি কিন্তু বেঁচে আছে তোমার বাবার জন্য। তোমার বাবা একজন অগ্নিপুরুষ। ওরে বাবা কি সুন্দর করে কি বললেন তাকায়। আপা? হ্যাঁ, অগ্নিপুরুষই তো। আপনি আগুনের তোয়াক্কা না করে মানুষকে বাঁচান, সেজন্য আপনি অগ্নিপুরুষ। এইটাই তো আমার কাজ আপা। আতিক ভাই, আপনার এই ঋণ আমি ধন্যবাদ দিয়ে কখনোই শোধ করতে পারবো না। শুধু জানবেন, এই শহরে জারা নামের আপনার একটা বোন আছে। যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? ওরে বাবা, যা ঘুমাও তুমি, ঘুম আসছে। ওলে কিউট। তুমি আন্টি কোলে আসছো? হ্যাঁ, তুমি আন্টি কোলে আসছো? ওলে ম্যাডাম, ও আপনি আসছেন? ভাবে ওকে একটু নিবেন? যাও যাও, তোমার কাছে যাও। আম্মা, আম্মা, আমার আম্মা। দিন, আপনি গাড়ি থেকে মা? বসেন, আমি আসছি। কি মা? এই যে মা, কোন এগুলো আছে? হচ্ছে আন্টির পক্ষ থেকে তোমার জন্য গিফট। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আজকে আসি। আচ্ছা, আর যেটা বললাম, যে কোনো দরকারে যে কোনো প্রবলেমে কিন্তু আমাকে কল জি দিবেন, আপা। ওকে? আর আমি তো বাসা চিনিয়ে গেলাম, আমি কিন্তু এখন থেকে হুটহাট চলে জি, আপা। আসবো। আচ্ছা জি। আচ্ছা, আসি তাহলে। আপনিও ভালো থাকেন আপা। তাহলে থেকো মা, আন্টি আজকে আসি, টাটা। আপা কিছু খায়া গেলে খুশি হইতাম। আরেকদিন আসলে খাবো। ঠিক আছে, আপনার আসতে হবে না, আমি যেতে পারবো। সাবধানে যায় না। ঠিক আছে, ওকে। স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমারে ডাকছেন? তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? রিজাইন দিয়ে দিবে? কিন্তু তোমার তো চোখ সেটা বলে না। না স্যার, আমি সিদ্ধান্ত নিচ্ছি। ওকে, ঠিক আছে, যেটা ভালো মনে হয় করো। ঠিক আছে, আমি তো আর তোমাকে জোর করে আটকে রাখতে পারবো না। আমি অফিসিয়ালি তোমার রিজাইন লেটারটা জমা দিয়ে দেব। স্যার, সাইরেন বাজতেছে, আমি ডিউটিতে যাই। আরে হ্যাঁ হ্যাঁ, আগুন লাগছে কই? আরে বস্তিতে। কোন বস্তিতে? বটতলা বস্তিতে। বটতলা? আর তোর কি হলো আবার? আরে রাবেয়া তো ওই বস্তিতে থাকে, ওই যে বিউটির বান্ধবী আছে না, রাবেয়া। রাবেয়া ওই বস্তিতে থাকে? আরে হ, তাহলে তো একটা চিন্তার বিষয়। ওর ফোন বন্ধ পাইতেছি। ফোন বন্ধ? আরে হরে। আচ্ছা, একটা কাজ কর, ভাবির একটা ফোন দেন। আচ্ছা তারা দেখতেছি। কইলাম তো বাবুর কিছু হইব না। চিন্তা করিস না, বাবুর কিছু হইব না। আরে আতিক ভাই তো আসতেছে। কিছু হইব না, বাবুর কিছু হইব না। বাবুর ছেড়ে দেব না। তুই যাইস না, তুই যাইস না, তুই যাইস না, তুই যাইস না। আপনার এখানে তুই এটা কি করতেছিস? বাবু, বাবুর কি হয়েছে? বেদে আমার ভাই আটকে পড়ছে। আতিক ভাই আপনি তাড়াতাড়ি ভিতরে যান, তাড়াতাড়ি। আমার সোনা পাখিটা, আমার সোনা পাখিটা, আমার ভাই লাগবে। ডেলিভারি পাইপ দিয়ে দিক দিয়ে ঢুকে যাও তোমরা। ঠিক আছে, আরেকজন তুমি এই যে ফার্স্ট কল
ফাস্ট কলে ব্রাঞ্চ পাইপটা সেট করে জলদি। ওই পাশটা খুঁজতে না। আসেন সাহেব, তোমরা দেখো এখানে আশেপাশে পানির সোর্স কোথায় পাওয়া যায়, আমাদের রিজার্ভ পানি লাগতে পারে। অনেক প্রশ্ন, এই প্রশ্নের সব জবাব আমরা দিব। আগে আমরা আমাদের কাজটা, আমাদের দায়িত্বটা পালন করি, আমাদেরকে আমাদের কাজগুলো করতে দেন। এখন পর্যন্ত তো আমরা জানি না যে আসলে কি ঘটেছে। আমরা আগে ঢুকিয়ে আমরা ঢুকবো, আমাদের কাজটা করতে দেন প্লিজ, আমাদের কাজ করতে দেন। জি স্যার। আতিক, স্যার আমারে বললেই তো আমি চলে আসতাম। আরে না না, অসুবিধা নাই, এটাও তো আমাদেরই জায়গা। তুমি যে আমাদের ছেড়ে যাও নাই, তাতে সবচেয়ে বেশি কে খুশি হয়েছে জানো? আমি। স্যার আপনি তো আমাদের শিখাইছেন যে মানুষের জন্য আমরা বাঁচি, মানুষের বিপদে সদা প্রস্তুত থাকি। গুড, ভেরি গুড। শোনো, তোমার চিঠির উত্তর আসছে। চিঠি? রিজাইন লেটারের না, ওইটা তো আমি ওই দিনই ছিঁড়ে ফেলেছিলাম। তোমার প্রমোশন লেটার, মানে অথরিটি তোমার কাজে, নিষ্ঠায়, সাহসিকতায় খুশি হয়ে দ্রুত তোমার প্রমোশন দিয়ে দিয়েছে। নাও রিসিভ করো। স্যার এটা আমি পরে নিতেছি, আগে মানুষের জীবন বাঁচা। এই চল সাথে দুর্ঘটনা তো বইলা কয়ে আসে না, এই জন্যই তো 24 ঘন্টা আমাকে সজাগ থাকতে হয়। তুমি তো খালি চাকরি করো না, তুমি মানুষের জীবন বাঁচো। তোমার মতো ফায়ার ফাইটাররা না থাকলে আমার বাবুটারে কে বাঁচাতো? তুমি না চাকরিটা ছাইরো না, আমরা দুইজনে মিলে সংসারটারে আগায় নিব।